হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর এই দেখো, শুভ সকাল বন্ধুরা। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে না মনে হলো যে দেওয়ালে বা এই আমাদের এসি, টিভি আর হলো তোমার এখানে যে ছবিগুলো রয়েছে খুব ডাস্ট জমেছে। তো খাটটাকে আগে পরিষ্কার করিনি, শুধু মশারিটাকেই তুলেছি। তোলার পরই দেখো এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলোগুলো ঝাড়ছি আর কি। আর ওইদিকে মাম্মামকে বসিয়ে দিয়েছি পড়তে, মাম্মাম ওইদিকে পড়ছে। তো চলো আমি এই ধুলোগুলোকে ঝাড়বো, ঝেড়েই মাম্মামকে আবার পড়াতে বসবো। কারণ এইভাবে যদি আমি পড়াতে না বসি, গুছিয়ে গাছিয়ে নিয়ে পড়াতে বসলে না আর পড়াতে বসানো হয় না। কারণ মাম্মাম যাবে হলো আজকে স্কুল যাবে, তো তার আগে মাম্মামকে একটু পড়িয়ে নিচ্ছি। তো এই যে এখানে হালকা রোদ্দুর এসেছে, আর রোদ্রে বসে মা মেয়ে দুজনেই পড়াশুনো করছিলাম, আমি পড়াচ্ছিলাম আর আমার মেয়ে পড়ছিল। তো এখানে আবার চলে আসলাম একটু রান্নাঘরে, ওইদিকে পড়তে থাকুক। এখানে আমি দেখো একটু আলু ভাজা আর ডিম ভাজা করছি। তার কারণ হচ্ছে কালকের যে ভাতটা রয়েছে, এই ভাতটাকে দিয়ে ভাতটাকে ভাজবো। এই ভাজা ভাতটা না, অনেকে ভাবতে পারো যে বাসি ভাত আমি ভাজছি, কিন্তু না, ওটা রাত্রে রান্না করা ভাত। তবে যাই হোক, বাসিই তো, কিন্তু ওই ভাতটা না মাম্মাম খেতে বা আমাদের বাড়িতে সবাই খেতে আমরা খুব ভালোবাসি। বেশ আলু ভাজা করে, ডিম ভাজা করে, বা অনেক সময় আমি ফুলকপি দিয়েও ভেজেছি, দেখেছো তোমরা। তো এই যে ভাত ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভাত ভাজাটাই মাম্মামকে আর রাজুকে দুজনকে আমি খেতে দেব। তবে খেতে দেবো খাবারটা তাড়াতাড়ি বেড়ে নেব। আর একটু ঘিও দিয়ে দিলাম। মাম্মাম ঘিটা প্রত্যেকটা খাবারের মধ্যেই খেতে, বিশেষ করে সকালের যে খাবারটা ভাত, তার সঙ্গে ঘিটা খায়, অন্য টাইমে দেওয়া হয় না। তো চলো মেয়েকে আগে খাইয়ে নেব, ওর পড়া হয়ে গেছে, খেয়ে নিক, ওর খিদে পেয়ে গেছে, তারপর ওকে আমি স্নান করতে পাঠাবো। আর আমি ওই যে বললাম যে একা ওকে খেতে দিই না, আমি নিজেই খাওয়াই। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, ওর চুল বেঁধে দিয়েছি, আর এই দেখো ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি। এখন আবার নিজে নিজে মোজা পরছে, বেনুনি করে দিয়েছি আজকে চুলে। মাম্মামের চুলটা দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেল, বেশ ভালো বেনুনি করা যায়। তো এখন মাম্মাম স্কুলে চলে গেছে, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো আজকে একটু করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এখানে দেখো চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটাকে এখন একটু দই দিয়ে আর বিভিন্ন মশলা যেমন দেয় সেরকম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতন, তাহলে মাংসটা একটু সফট হবে। আর তারপরে রান্না করা হবে হলো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর ফ্রাইড রাইসের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো তো কুটতে অনেকটাই টাইম লেগে যায়, তো সেগুলো কুটে নিয়েছি ভালো করে, ভাজাও হয়ে গেছে। তো এই দেখো ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, এবার কিন্তু মাংসটাকে বসিয়ে দিয়েছি আমি। তো মাংসটা কষানো হবে এখন, হাতেই আজকে মশলা করতে হয়েছে। ওই যে তোমাদের বললাম যে মিক্সি মেশিন কিন্তু খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে, সেকেন্ডবার সারাই করার পরেও তো খারাপ হয়ে গেছে। তো সেই কারণে এখন আর ঠিক করা হয়নি, এখন হাতেই আমাদের মশলা করে নিতে হচ্ছে। তবে আমার মাই মশলাটা করে দেয়, আমি মশলা করি না। তো এখানে আজকে চিকেন কষাটা আমি তৈরি করছি, রান্নাটা আজকে আমিই করছি আর কি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো ফ্রাইড রাইস রেডি। এই এক কড়াই ফ্রাইড রাইসই হয়েছে। আমাদের যে ননস্টিকের যে কড়াইটা রয়েছে, ওই কড়াই একটু বড়োই, অনেকটাই বড়, এই এক কড়াই মতনই ফ্রাইড রাইস করেছি। আর চিকেন কষা দেখো রেডি হয়ে গেছে, ধোয়া উঠছে। তো এবার ঘরে চলে এসেছি, স্নানও হয়ে গেছে আমার। তো স্নান করে আসলাম ঘরে। তবে হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি আমি খেয়ে নেব, একাই খেয়ে নেব, কারণ স্কুল থেকে রাজু আসবে, এসে আমাকে নিয়ে যাবে হলো রিপোর্ট করাতে। তো আমি যাব এখন সুরক্ষায়, আমাকে দুপুর 2টোর সময় টাইম দিয়েছে। তবে বুঝতে পারিনি যে আজকে 2টোর সময় গিয়ে আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমরা 7 দিন আগে বুক করেছি। কিন্তু 7 দিন আগে বুক করলে কি হবে, সিস্টেমের প্রচুর গণ্ডগোল ছিল, আমাকে ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপরে রিপোর্ট করে আসতে হয়েছে। তো সেই দিন প্রচণ্ড কাহিল এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এত অসুস্থ অবস্থায় ওখানে বসে থাকাটা খুব মুশকিলই হয়ে যায়। আর এদিকে বাড়ি এসে মাম্মামের কাছে শুনলাম যে মাম্মাম স্কুল থেকে এসে বলল যে ওকে স্কুলে একটা এক্সিবিশনের জন্য ড্রয়িং জমা দিতে বলেছে। তো সেই ড্রয়িংটা মাম্মামের সঙ্গে বসে কমপ্লিট করলাম। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর।